এতে বোঝা গেল এই কলিমা পড়িলেও যে মুসলমান ইলা নাই। এই কলিমা পড়িলেও যে মানুষ শুধু মুসলমান হয়ে যাইব ইলা নাই। এই কলিমার দ্বারা আল্লাহর এই আয়াতর দ্বারা প্রমাণর কলিমার বাদে আরো বহু কিছু আছে। একবারে সংক্ষেপে বুঝ দিয়ার আমি যেখান কইতাম এখান আপনারা বুধ ভাইতা, আমিও বুধ ভাইয়া কইতাম। ওখানোর নাম হইল ওয়াজ। সর্বপ্রথম আমি যে মাত মাতিছিলাম, এক কলমাওয়ালা দুনিয়ার জমিনও থাকলে আল্লাহ পাকে এই দুনিয়ার নিজামতরে কায়েম আর দায়েম রাখবা। ও যে পিন্ডেল যেটা আজকে সরিষাকুড়ির পূর্ব জামে মসজিদর ও যে পিন্ডেল যেটা বানানি হয়েছে কালকে 10টা পর্যন্ত ইলা থাকবো নি। জি, আগামী কাল রাত এই দুনিয়ার জমিন রে পরওয়ারদিগারে আলমে বানাইছেন তানে ইবাদতর লাগিয়া। যেদিন পরওয়ারদিগারে আলমের ইবাদত করনেওয়ালা সারি যাইবা, অর্থাৎ কলমাওয়ালা সারি যাইবা, এদিন এই পিন্ডেল রে আল্লাহ পাকে ধ্বংস করে লইবা। অর্থাৎ এই জমিন রে আল্লাহ পাকে নেস্ত নাবুদ করে লইবা, শেষ করে লইবা। কিন্তু সামান্য দিনের লাগি জমিন আই আমরা যা অবস্থা হয়েছে, যারা এশকার মহব্বতে পড়িয়া আপনি আমি নষ্ট হয়ে যাই, আর যারা তলে মেহনত করিয়া আর বিবি বাচ্চা মাল দৌলত ও সমস্ত উপরে মেহনত করিয়া আপনার আমার জীবন রে বরবাদ করিলে, আর আমার আল্লাহ কইতরা এরার তলে যে তুমি তাই মেহনত কর দেয় লা মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তোমার তানোর মাল ও দৌলত বিবি বাচ্চা কোনো কিছু কিয়ামতের দিন ফায়দা দিত নাই। কিয়ামতের দিন ফায়দা দিব একমাত্র তুমি তোমার কলবে সালিম বানাইয়া আল্লাহর দরবারে যদি যাইতে পারো। উদখুলু ফিস সিলমি কাফা। এখন আপনার আমার দৈনন্দিন জীবনের দিকে একবার আঁকা। আপনার আমার ফসরা পায়খানা ব্যবসা বাণিজ্য সারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সুন্নত মোতাবেক ওর কিনা। এমন অবস্থা হয়েছে ফসরাবর ব্যাপারে যদি আলোচনা করা যাওয়া যায়, আমার যুবক ভাইয়ান যদি খেউরর ইলা থাকে মনে কিচ্ছু আনবা না, ইলা ফ্যান টহল বানায় যে ফ্যান তো বইবার কোনো উপায় নাই, সামনে যদি কুটায় থাকে না। তো আল্লাহ কইতা উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামের গণ্ডির ভিতরে পুরাপুরি ভাবে দাখিল হয়ে যাও। এই ফসরাব করা যেখান আমরা লাগে তো স্বাভাবিক, কিন্তু কবরের আযাব বেশিরভাগ ওই ফসরাব পায়খানার ইহতিয়াত না করার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা, যে সাদ ইবনে মুআজের জানাজার নামাজও আল্লাহ পাকের আরশ থেকে ৭০,০০০ ফেরেশতা শরীক হইছেন। হোক সুবহানাল্লাহ। যে সাদ ইবনে মুআজের জানাজার নামাজের ইমামতি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, ও সাদ ইবনে মুআজ রে যে সময় কবরের গাড়ার মধ্যে রাখা হইছে, সঙ্গে সঙ্গে কবরের দুই সাইডে চাপ মারি দিছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইনো, আমার ভাই সাহাবী হল রে, তোমরা ভাই সাদ ইবনে মুআজ রে কবরে সিফা মারি দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাদ ইবনে মুআজ রে কবরের গাড়াত রাখার লগে লগে পড়িলা আল্লাহ